আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিটি নিরাপত্তা আছে কিনা, আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনার ফেসবুক আইডির সমস্ত সেটিংস ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখানোর চেষ্টা করব যে সেটিংসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই ফেসবুক আইডিটি নিরাপত্তায় আছে কিনা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। বর্তমান সময়ে এসে আমরা শুনতে পাচ্ছি বড় বড় পেজ, বড় বড় আইডি কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনার পেজ কখনো হ্যাক হয় না। হ্যাক হলে আপনার যে অ্যাডমিন আইডিটি আছে সেই আইডিটি হ্যাক হয়ে যায়। আপনার আইডিটি যদি হ্যাকাররা নিয়ে নিতে পারে তাহলে একটা আইডির ভিতরে যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ তার আন্ডারে চলে যাবে। তো আপনার পেজটি বাঁচাতে আপনার অ্যাডমিন আইডিকে বাঁচাতে হবে। আর অ্যাডমিন আইডি যদি আপনি না বাঁচাতে পারেন তাহলে আপনার পেজ একদম চিরতরে হারিয়ে ফেলতে পারেন। চলুন দেখে আসি যে আমাদের কোন কোন কাজগুলো ফেসবুক আইডি নিরাপত্তার জন্য করতে হবে। তো আমি এখান থেকে চলে যাব ফেসবুকে। আমি চলে গেলাম আমার ফেসবুক আইডিতে। এই কাজগুলো আইডি দিয়ে চেক করবেন, কারণ পেজে এই কাজগুলো পাবেন না। সো এইখান থেকে আমি চলে যাব হলো একদম কর্নারে আমার প্রোফাইল আইকনে। আপনারাও সেমভাবে কাজটি করবেন। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে উপরে একটা অপশন দেখতে পারবেন সেটিংস আইকন। আপনারা এই সেটিংস আইকনে ট্যাপ করে দেবেন। অবশ্যই মনে রাখবেন সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এরপরে এইখানে এসে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি চেকআপ নামে একটা অপশন। অবশ্যই এই প্রাইভেসি চেকআপে ট্যাপ করে দেবেন। এরপরে আমরা যদি এখানে দেখি যে প্রাইভেসি চেকআপে 5টি অপশন আপনাদেরকে চেক করে নিতে হবে। অনেকেরই এই 5টি অপশন সেট থাকতে পারে, অনেকেরই রং থাকতে পারে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে আপনার যদি সেটিংস কোনো প্রকার রং থাকে সেগুলো কারেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমরা 5টি অপশন চেক করব। প্রথম যে অপশনটি আছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আমরা এই অপশনে একটা ট্যাপ করে দেব। দেখেন এইখানে দেখাচ্ছে যে প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরিজ ব্লকিং, মানে 3টা সেটিংস এইখানে আপনারা চেক করে নেবেন। চেক করার জন্য একদম নিচে কন্টিনিউ এই অপশনে ট্যাপ করে দিতে হবে। আমি চলে গেলাম কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে আপনার যে প্রোফাইল ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আর এই ইনফরমেশনগুলো আপনি আসলে পাবলিক রেখেছেন না প্রাইভেট রেখেছেন সেই অপশনগুলো এখান থেকে ঠিক করে নেবেন। যদি পাবলিক থাকে, যদি মনে করেন যে এটা পাবলিক থাকলে আপনার সমস্যা, তাহলে আপনি এখান থেকে অবশ্যই প্রাইভেট করে দেবেন। এভাবে প্রত্যেকটা অপশন এখানে দেওয়া থাকবে, শুধুমাত্র আপনার যে প্রোফাইল ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো। তো এইখানে দেখা শেষ হয়ে গেলে আমরা নিচে নেক্সট অপশনে ট্যাপ করে দেবো। এরপর আসবো পোস্ট অ্যান্ড শেয়ার। পোস্ট অ্যান্ড শেয়ারে দেখেন ডিফল্ট অডিয়েন্স, আপনার ডিফল্ট অডিয়েন্স কে কে আছে এখানে পাবলিক, যদি প্রাইভেট থাকে অবশ্যই পাবলিক করে দেবেন। স্টোরিজ এখানে যদি প্রাইভেট থাকে অবশ্যই আপনারা পাবলিক করে দেবেন। এরপরে এখানে আছে লিমিট পাস্ট পোস্ট, এটা লিমিটই থাকবে, এটা আর কোনো কিছু করার দরকার নাই। এইখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে এখানে ব্লকিং একটা অপশন চলে আসছে। আপনার এই আইডিতে কাকে কাকে ব্লক করে রেখেছেন এইখানে আপনারা পেয়ে যাবেন। এই যে অ্যাড টু ব্লক লিস্ট, এইখানে যদি আপনার ব্লক করা কেউ থাকে তাহলে এখানে লিস্ট কিন্তু দেখাবে। আর যদি ব্লক করা না থাকে, যদি ব্লক করতে চান তাহলে এখানে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে এখানে আইডি বা ইমেল নাম্বার দিয়ে তার আইডিটি সার্চ দিলে তার আইডিটি চলে আসলে সেখান থেকে আপনি ব্লক করতে পারেন। তো এইখানে এই 3টা অপশন দেখা শেষ হয়ে গেলে নেক্সটে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাদেরকে দেখাচ্ছে ইউ আর অল সেট, তার মানে আপনি সাকসেসফুলিভাবে এই 3টা অপশন সেট করে ফেলেছেন। এরপরে আমরা রিভিউ অ্যানাদার টপিক, নিচে এই অপশন একটা ট্যাপ করে দেবো। তো আমাদের কিন্তু প্রথম অপশনটি অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে চেক করে নেবেন। আমরা কিন্তু যেভাবে দেখিয়েছি ওইভাবে চেক করবেন। এরপর আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, মানে আপনার অ্যাকাউন্টটি আপনারা কিভাবে সিকিউর রাখবেন। তো এই অপশনে আমরা একটা ট্যাপ করে দেবো। এখানে আমরা 3টা জিনিস দেখবো, ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর, আর দেখবো হলো লগিং অ্যালার্ট। এই 3টা জিনিস আপনার যদি সেট করা না থাকে এইখান থেকে আপনি সেট করতে পারবেন। আর যদি আগে থেকে সেট করা থাকে সেগুলো ঠিক আছে কিনা অবশ্যই এখানে আপনাকে দেখাবে। যদি ঠিক থাকে দেখেন এইখানে ওকে দেখাবে, এখানে অন দেখাবে, এখানে অন দেখাবে। এরপরে আমরা রিভিউ করব। রিভিউ করার জন্য রিভিউ অপশনে চলে যাব। রিভিউ অপশনে চলে যাওয়ার পরে এইখানে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সটে ট্যাপ করে দেবেন। আর যদি চেঞ্জ না করেন তাহলে এখান থেকে স্কিপ অপশনে ট্যাপ করে দেবেন। এরপরে চলে আসবো আমরা 2 ফ্যাক্টর অথেন্টিক ইজ অন। 2 ফ্যাক্টর অথেন্টিক হচ্ছে যে আপনার ফোনের একটা সিকিউরিটি সিস্টেম, যদি এটি অন করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে অন করে দেবেন। আর যদি না চান এইখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। এরপরে চলে আসবো হলো অ্যালার্ট।
অ্যালার্ট অপশনটি হচ্ছে আপনার ফেসবুকের নোটিফিকেশনগুলো যদি ফেসবুকে চান ফেসবুক অন করে দেবেন, মেলে চাইলে মেলে অন করে দেবেন। আমি এখান থেকে মেলটা অফ করে দিচ্ছি, কারণ ফেসবুকের নোটিফিকেশন হিউজ পরিমাণ আসে, মেলে দিলে মেলের স্টোরেজ বন্ধ হয়ে যাবে। আপনারা চাইলে অন করে দিতে পারেন। এইখান থেকে আমরা নেক্সটে চলে যাব, তাহলে কিন্তু আমাদের 3টা অপশন সেট করা শেষ হয়ে যাবে। এইখানে 3টা অপশন সেট হয়ে গেলে রিভিউ অ্যানাদার টপিক এই অপশনে আমরা ট্যাপ করে দিলাম। তো আপনারা কিন্তু সেমভাবে কাজগুলো করবেন, কারণ আপনার আইডি বাঁচানোর জন্য আপনার এই কাজগুলো 100% করতে হবে। তো এরপর আমরা চলে যাব 3 নম্বর, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে মানুষ আপনাকে কিভাবে খুঁজে পাবে এই অপশনগুলো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। এইখানে আমরা দেখব যে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, সার্চ ইঞ্জিন 3টা থাকবে। মানে মানুষ আপনাকে ফাইন্ড রিকোয়েস্টের মাধ্যমে খুঁজে পাবে, ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে আপনার আইডিটি কিন্তু মানুষ খুঁজে পাবে। সার্চ ইঞ্জিন মানে সার্চ করে আপনার এই আইডিটি মানুষ খুঁজে পেতে পারে। এর জন্য কন্টিনিউ অপশন ট্যাপ করে দেবেন এবং এইখানে কিন্তু আপনার চাইলে যে ফ্রেন্ডের অপশনটি আছে ফ্রেন্ড টু ফ্রেন্ড করতে পারেন, অবশ্যই পাবলিকও করে দিতে পারেন, সমস্যা নাই। এখানে ট্যাপ করে দিলেই এইখানে দেখেন এভরিওয়ান আসবে, ফ্রেন্ড অফ ফ্রেন্ড আসবে এবং নো ওয়ান আসবে। আমি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিচ্ছি। তো এইখান থেকে চাইলে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে আপনি চাইলে এখান থেকে কনফার্ম করতে পারবেন, চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আপনার এই কাজগুলো করার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এইখান থেকে আপনার যে ফোন নাম্বার আছে এবং ইমেল আছে এইটি আপনি এখানে অ্যাড করতে পারেন। পিপল ইওর ফোন নাম্বার এই দেখেন এখানে অ্যাড করে দিতে পারেন। মানুষ আপনাকে এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজে পাবে। এর জন্য এডিট অপশনে ট্যাপ করে দেবেন, জাস্ট এইখান থেকে আপনারা একটা সিলেক্ট করে দিলেই হবে। এরপরে আমরা চলে যাবো নেক্সটে যাওয়ার পরে এই যে সার্চ ইঞ্জিন মানে মানুষ যে আপনাকে খুঁজে পাবে, যদি এইটা আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার পেজটি মানুষ আর সার্চ করে খুঁজে পাবে না। অবশ্যই এই অপশনটি আপনাকে অন রাখতে হবে, যদি অন না করেন তাহলে কিন্তু আপনার আইডিটি খুঁজে কেউ পাবে না। সো এটা অন করে দেবেন। এরপরে আমরা চলে যাবো নেক্সটে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি ইউ আর অল সেট, মানে 3টা অপশনই সেট হয়ে গেছে। এইখান থেকে রিভিউ অ্যানাদার টপিক, আমাদের কিন্তু 3টা টপিক সেট করা শেষ। এরপর আসছি আমরা 4 নাম্বার, ইউর ডাটা সেটিংস অন ফেসবুক। ডাটা সেটিংস তেমন কোনো কাজ নেই, তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কন্টিনিউ চলে যাবেন। এইখান থেকে অবশ্যই আপনার মনে রাখবেন এইখানে যদি অহেতুক কোনো অ্যাপস থাকে তাহলে এইখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করার জন্য রিমুভ অপশন ট্যাপ করে দেবেন। এরপরে এইখানে রিমুভ অপশনে ট্যাপ করে দেবেন, কারণ এই অ্যাপগুলো থাকার চেয়ে না থাকাই বেটার। এরপর আমরা চলে যাবো নেক্সটে যাওয়ার পরে এইখানে কোনো কাজ নেই, চাইলে এখানে লোকেশন আপনি অন করে দিতে পারেন আর অফ করেও দিতে পারেন। এরপর আমরা চলে যাবো নেক্সটে, ইউ আর অল সেট। এইখান থেকে রিভিউ অ্যানাদার টপিক আমরা চলে যাব। এরপরে আমাদের সর্বশেষ যে অপশনটি আছে সেই অপশনটি এখানে ট্যাপ করে দিলাম। এই অপশনটি হচ্ছে অ্যাড রিলেটেড অপশন, মানে ফেসবুকের যে অ্যাড রানিং করি আমরা সেই অ্যাড রানিং করার জন্য এই অপশনটি আপনাকে সেট করে রাখতে হবে। এর জন্য আপনি চলে যাবেন কন্টিনিউ যাওয়ার পরে এইখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে আপনার এডুকেশন, এরপরে হলো রিলেশনশিপ, স্ট্যাটাস, মানে সমস্ত কিছু দেখাবে। আমরা যারা নতুন আছি এই অ্যাড অপশনে আপনার কাজ না করলেও সমস্যা নাই, যারা অ্যাড রানিং করতে চান এই অপশনটি সেট করে নেবেন। এখান থেকে আমরা নেক্সটে যাব, আবারও চলে যাবো নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে লার্ন অ্যাবাউট অ্যাড, মানে এখানে আমরা অ্যাবাউট অ্যাড সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে প্রোফাইল ইনফরমেশন জানতে পারবো, সোশ্যাল ইন্টারাকশন জানতে পারবো। এগুলো যারা নতুন আছি আমরা, যারা এখনও পর্যন্ত ভিডিও বুস্ট করি না, মানে আমার পেজ বা আইডিতে অ্যাড রানিং করি না টাকা দিয়ে, তারা এই অপশন কোনো কিছু করার দরকার নাই। আপনারা যারা ফেসবুকে নতুন আসছেন বা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন, অবশ্যই উপরের 4টে অপশন আপনারা একদম 100% ফুলফিল করে রাখবেন, না হলে আপনার আইডিতে সমস্যা হতে পারে, আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়া, এই ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো আজ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।